এই ধরনের কাজ আমার মনে হয় যে না করাটাই বেটার। একটা গ্রেড বিম দিয়ে কাজটা করেন। আপনারা যারা বাড়ি করতে চান, একটু সামান্য ভুলের কারণে কিন্তু আপনাদের বাড়িটা আপনার হচ্ছে ছাদ দিতে পারেন না পরে। আর 10-15 বছর পরে যখন আপনার টিনটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এই বিল্ডিংটাতে চাইলে আপনি আর ছাদ দিতে পারবেন না। কেননা আপনার সামান্য একটু ভুলের কারণে আপনারা কিন্তু সেই জিনিসটা মিস্টেক করে যান। আজকের এই ভিডিওতে আপনারা কি করলে, কি কাজটা করলে আসলে আপনারা ছাদটা দিতে পারেন, পরবর্তীতে 10-15 বছর পরে টিনটাকে রিপ্লেস করে সেখানে আপনারা ছাদ দিতে পারবেন, যদি আজকের আমার এই ভিডিও থেকে এই জিনিসটা জেনে যান। তো যারা আসলে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি আপনাদেরকে যে নির্দেশনাগুলো দিব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমেই করবেন কি, এই 10 ইঞ্চি গাঁথুনি আপনারা যতগুলোই দেন না কেন, 10 ইঞ্চি গাঁথুনি আপনারা যতগুলোই দেন তাতে কোনো ম্যাটার করে না। আপনার ম্যাটার করা হচ্ছে যদি আপনি এই বিল্ডিংটা ছাদের উপযোগী করতে চান, সেক্ষেত্রে ফাউন্ডেশনটা কিভাবে দিবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং দেখাবো সরাসরি। তো দেখেন, আমাদের এখানে কিন্তু 15 ইঞ্চি গাঁথুনি আছে একটা। এটা হচ্ছে 15 ইঞ্চি, এটা হচ্ছে 15 ইঞ্চি সোলিংটা। এর নিচে আপনার আছে 20 ইঞ্চি সোলিং আছে, 20 ইঞ্চি গাঁথুনি। তারপরে আছে আপনার ঢালাই, 4 ইঞ্চি থিকনেসের, 3 ইঞ্চি থিকনেসের ঢালাই আছে। তো ঢালাইয়ের পরে আমাদের কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লেয়ার 10 ইঞ্চি গাঁথুনি আছে। জায়গাটা একটু নিচা, সেই কারণে কিন্তু 10 ইঞ্চি গাঁথুনি আমরা দিয়েছি 15 লেয়ার। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যে এর উপরে কি আমরা ভবিষ্যতে ছাদটা দিতে পারবো, এটা কতটুকু যুক্তিযুক্ত কিংবা কতটুকু উপযোগী, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মূল। আপনারা যারা বাড়ি করতেছেন এখন বা করবেন তাদেরকে বলি, আপনারা ঠিক এই জায়গায়, এই যে এখানে 1 2 3 4 1 ফিট জায়গা, এই 1 ফিট জায়গার মধ্যে আপনারা করবেন কি, 1 ফিট অথবা আপনার 10 ইঞ্চি দিলেও দিতে পারেন, সমস্যা নেই। একটা গ্রেড বিম দিয়ে দিবেন। কি বিম? গ্রেড বিম। এই গ্রেড বিমটা যখন আপনারা দিবেন, তখন এই মাটিটা, এই ভিতরের নিচের মাটি কোথাও যদি আপনার ক্র্যাক করে, দেবে যায়, ভূমিকম্পর কারণে যদি মাটিটা দেবে যায়, তখন কিন্তু আপনার এই নিচের গাঁথুনিগুলো যদি কোথাও কোনো ক্র্যাক করে কিংবা কোনো সমস্যা হয়, কিন্তু আপনার এই গ্রেড বিমটা যেটা আপনারা দিলেন ঢালাইটা রড দিয়ে, আপনারা 12 মিলি রড দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই 12 মিলি রড দিয়ে যখন আপনারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি যখন আপনারা এই গ্রেড বিমটা দিবেন, তখন কিন্তু আপনার এই সম্পূর্ণ লোডটা এই গ্রেড বিমের উপর পড়বে। অর্থাৎ আমরা যখন ছাদটা দিব, ওই যে টিন যেখানে দেখছেন আপনারা, এই যে টিনটা, এই টিনটা যখন আপনারা খুলে আপনারা রিপ্লেস করবেন 15 বছর পরে, টিনটা যখন মরিচা ধরে নষ্ট হয়ে যাবে, তখন আপনারা এই টিনটাকে রিপ্লেস করবেন। রিপ্লেস করার পর আপনারা ছাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আপনার টাকা কম, আপনি এখন টিন দেন, নর্মাল টিন দেন, পরবর্তীতে যখন টাকা হবে তখন আপনারা ছাদটা কিন্তু দিতে পারবেন। আর এই বিল্ডিংটাতে কিন্তু আমরা দিতে পারছি না বা দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে এখানে কিন্তু গ্রেড বিম নাই। আর যখন আপনারা ছাদটা দিবেন, এর উপরে ছাদটা ব্রিক ফাউন্ডেশনের উপর যদি আপনারা একতলাই করেন, সেক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি ছাদ ঢালাই দেবেন। 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি জায়গা হচ্ছে এই এতটুকু, এইটা হচ্ছে 4 ইঞ্চি। এই যে আমার যে 4টা আঙ্গুল 5টা আঙ্গুল দেখছেন, এটা কিন্তু হচ্ছে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি থিকনেসের যখন আপনারা ঢালাইটা দিবেন, নেক্সট টাইম আর কিন্তু আপনার কোনো কাজ বাকি থাকলো না, আপনার আর কোনো সমস্যাই নাই। আপনি নিশ্চিন্তায় এই গ্রেড বিমটা দেওয়ার কারণে আপনার ওয়াল কোথাও কিন্তু আর ফাটল দিবে না। ছাদের যে লোডটা আছে, এই লোডটা আপনার যতই হোক, আপনার কিন্তু ওয়াল আর ফাটবে না। কারণ আপনার মাটি নিচে সব জায়গায় তো আর খারাপ নাই। ধরেন এখানে একটু মাটি খারাপ, এই জায়গাটা ক্র্যাক করলো বা এই জায়গাটা ফাটল দেখা দিল, কিন্তু এখানে তো মাটি ভালো আছে, শক্ত আছে, এখানে তো আর ফাটলো না। আর গ্রেড বিমটা তো আমাদের পুরো ওয়ালটাতেই দেওয়া আছে, দেওয়া থাকলো, এটাতে দেওয়া হয় নাই কিন্তু পরবর্তীতে ওয়ালগুলোতে দেওয়া থাকলো। তো এই ভুলটা কিন্তু আপনারা যারা করেন, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই টিন শেড বিল্ডিং করবো, টিন শেড বিল্ডিং করবো, পরবর্তীতে দেখা যায় যে আপনারাই আবার বলেন যে ভাই ভুল করে ফেললাম। কাজ করার পরে আপনারাই আমাদেরকে বলেন যে ভাই ভুল করে ফেললাম, যদি ছাদটা দিতে পারতাম। এখন আসেন যে টিন এবং ছাদ, এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, তো আসলে কত টাকার ডিস্টেন্সটা হয়, এটা কিন্তু মেইন প্রশ্ন। এই জিনিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি টিন দেন, টিনের নিচে কিন্তু আপনার হচ্ছে RFL এর ছাদ দিতে হবে, তারপরে হচ্ছে আপনার টিনের কাঠ আছে, কাঠামো, আপনি যদি অ্যাঙ্গেল দিতে চান তো অ্যাঙ্গেলও দিতে পারেন। তো এই জিনিসগুলো আবার স্ক্রু আছে, মটকা আছে, টিন লাগানোর মিস্ত্রি খরচ আছে। এই জিনিসটাকে যদি আপনারা টোটাল একটা হিসাব করেন, আর ছাদ দিতে যে টাকাটা খরচ হবে, রড, সিমেন্ট, শাটারিং, মিস্ত্রি খরচ, এগুলো যদি আপনারা হিসাব করেন, তো সব কিছু হিসাব মিলায়া আপনার দেখা যাবে কি 30 থেকে 40%, অর্থাৎ 30 থেকে 40% টাকা আপনার ছাদে বেশি যাবে।
কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট, আপনার আজীবনের জন্য কিন্তু আপনার বিল্ডিং একটা মাথার উপর ছাদ হয়ে গেল আজীবনের জন্য। বৃষ্টি পড়লেও শব্দ হবে না, বাইরে কোনো কিছু হলেও আপনি বুঝতে পারবেন না, আপনি রিল্যাক্সে বাড়িটাতে বসবাস করতে পারবেন নিশ্চিন্তে। হ্যাঁ, আপনাকে কোনো আর বাড়িতে হাত দিতে হচ্ছে না। আর যদি আপনারা এভাবে বাড়ি করেন তো আমি রিকমেন্ড করবো যে আসলে নিচের ভিত্তিটা অন্তত মজবুত করেন, তারপরে উপরে আপনি আস্তে 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 যখন আপনার টাকা পয়সা হবে তখন আপনি এটাকে রিপ্লেস করে আপনি ছাদ দিয়ে দিতে পারবেন। তো এই বিষয়টা যারা আসলে প্রশ্ন করেন, আমাদের চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যদি কাজ করেন তো এইভাবেই করবেন, একটা গ্রেড বিম দিয়ে দিবেন, একটু কষ্ট হলেও। গ্রেড বিমে যে আহামরি খরচ তাও কিন্তু না। হ্যাঁ, তো কত টাকা খরচ হয় আর ডিস্টেন্সটা কীরকম হয় বিস্তারিত তথ্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেই, ইট বালু রড সিমেন্ট সহ। আরেকটা জিনিস আছে বিল্ডিংয়ের ডিজাইন। আপনারা যদি চান আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের 2D ডিজাইন, 3D ডিজাইন, ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, সমস্ত প্রকার ডিজাইনের কাজগুলো আমরা আপনার বাড়ির জন্য একদম স্পেসিফিকভাবে কাস্টম ডিজাইন আমরা করে দিই। আপনি যদি আমাদের কাছ থেকে ডিজাইন নেন অল্প খরচের মধ্যে, হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যোগাযোগ করবেন। একদম অল্প খরচের মধ্যে, অল্প বাজেটের মধ্যে আমরা এই কাজগুলো আপনাদেরকে করে দিই, যাতে আপনি সুন্দরভাবে আপনার বাড়িটা দেখে শুনে তারপরে আপনি তৈরি করতে পারেন। আর আমাদের চ্যানেলে বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ এগুলো তো থাকবেই, সেই সঙ্গে ভালো মন্দ পরামর্শও আমরা দিই। হ্যাঁ, আপনি কিভাবে কাজটা করলে আপনার মজবুত হবে, কিভাবে কাজ করলে আপনার টাকা অযথা নষ্ট হবে না, এই জিনিসগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না, আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা দিয়ে আসতেছি। আর আমাদের এই চ্যানেলটার ক্রিয়েট করার উদ্দেশ্যই হচ্ছে যে যারা অল্প আয়ের মানুষ, আমরা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছি, তারা যেন অল্প খরচের মধ্যেই বাড়িগুলো করতে পারি এবং সুন্দরভাবেই করতে পারি, যেন বসবাস উপযোগী হয়, দেয়ালে যাতে ফাটল না ধরে, প্লাস্টার যেন ধসে না যায়। এই যে কারণগুলো, এই কারণগুলো আমরা দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো আমরা অর্জন করে আমরা সেই অভিজ্ঞতার আলোক থেকে আপনাদেরকে এই পরামর্শগুলো দিয়ে থাকি। হ্যাঁ, তো যারা আপনারা আজকের এই ভিডিওটি দেখলেন, আমি মনে হয় যে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে কীরকম সমস্যা এবং ছাদ দিয়ে করলে কীরকম উপকার হতে পারে ফিউচারে, সেটা আজকের ভিডিওতে আমি মনে হয় যে আপনাদের সামনে ছোটোখাটোভাবে হলেও সংক্ষিপ্ত আকারে হলেও এক্সপ্লেন করতে পেরেছি। তো বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, আপনাদের মহামূল্যবান মতামত, আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তথ্যগুলো একটা শেয়ার করার মাধ্যমে। তো বন্ধুগণ, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।